আসসালামু আলাইকুম। এসআই ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অধ্যায়ের উপর আজকে আমাদের 9 নম্বর পর্ব। আজকে আমরা এই 9 নম্বর পর্বে আমরা কি এই প্রশ্নটার সমাধান করব। তো দেখো আমাদের প্রশ্নটা কি বলছে। প্রশ্ন নম্বর 24, সমাধান করো। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 5 cos থিটা। তো যখন কেবে থিটা সূক্ষ্মকোণ। তো দেখো, যখন আমরা একটা দেখবো কোন একটা প্রশ্ন কি বলবে সমাধান করো, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, থিটার মানটা বের করতে হবে। তো এই প্রশ্নে আমরা কিভাবে থিটার মানটা বের করব দেখো। প্রথমে কি লিখবো আমরা, দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। দেখো এগুলো আমরা কি বলবো বা। দেখো এই যে কি আছে, cos স্কয়ার আছে, এই যে কি আছে cos আছে বা। তো এখন দেখো আমাদের কি এই যে কি আছে cos থিটা আছে, এই যে কি cos থিটা আছে, তাহলে এই sin স্কয়ার থিটাকে আমরা কি করব, cos স্কয়ার থিটাতে কনভার্ট করব। দেখো আমরা কিভাবে করব, cos স্কয়ার থিটা মাইনাস, দেখো আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি জানি আমরা 1 জানি, এটা আমাদের কি মুছে থাকতে হবে বা। আমরা কিভাবে sin স্কয়ার থিটার মান দিব, তাহলে আমরা কি দিয়ে sin স্কয়ার থিটা লিখব, sin স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে 1 এর সে লিখেছে। দেখো ডান পাশে লিখে, দেখো বাম পাশে কি প্লাস cos স্কয়ার থিটা আছে, আমরা ডান পাশে লিখে কি হবে, এটা মাইনাস হবে, মাইনাস cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা পরিবর্তে কি লিখব, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো সাবস্টিটিউশন লিখেছে মাইনাস, তাহলে অবশ্যই কিন্তু ব্র্যাকেট দিতে হবে, লিখব কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন দেখো আমার ডান পাশে কি প্লাস 2 আছে, বাম পাশে লিখে মাইনাস 2। এই ডান পাশে মাইনাস কি 5 cos থিটা, তাই আমরা বাম পাশে নিয়ে কি করব, না প্লাস 5 cos থিটা ইকুয়াল 0 বা। দেখো আমরা কি করব, cos স্কয়ার থিটা, এটা মাইনাস দিয়েছে প্লাস, মাইনাস আর প্লাস গুলো লিখে মাইনাস 1, তো মাইনাস মাইনাস গুলো লিখে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0 বা। দেখো এখানে আমরা কি বুঝো, এই যে প্লাস cos স্কয়ার থিটা দেখো কি প্লাস cos স্কয়ার থিটা দিলে কটা, এই যে একটা এই যে একটা করে দুইটা, তাহলে আমরা লিখব কি 2 cos স্কয়ার থিটা। এটা আমরা কি হবে, এই যে 5 cos থিটাকে সামনে নেব, প্লাস 5 cos থিটা, এই যে মাইনাস 2 এই যে মাইনাস 1, তাহলে কি হবে মাইনাস 3 ইকুয়াল 0। তো এখন তো আমাদের কি করতে হবে, এটাকে আমরা কি মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে হবে। তো আমরা কিভাবে করব দেখো, এই আমাদের কি আছে মাইনাস 3 এই যে প্লাস 2, তো দেখো আমরা কিভাবে করব, যে 2 ইনটু করতে হবে মাইনাস 3 গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 6। এবার 6 এ কি করব, গুণক বের করব, 1 ইনটু কি 6, তো 3 ইনটু 2। তো দেখো আমরা কোন দুটো গুণনের এই জায়গায় নেব, এবার দুটো সময় গিয়েছে মাইনাস আছে আর এই আছে কি আমাদের প্লাস। যদি আমরা কি যে 2 আর 5 নেই, তাহলে কি দুটো যোগ করলে হচ্ছে 5 হয়, কিন্তু দেখো এই দুটো যখন আমরা গুণ করব তখন কি মাইনাস 6 কি হবে না। তো অবশ্যই কি করতে হবে, যে উপর সময়টা নিতে হবে, 1 ইনটু কি 6, তাহলে আমরা কি লিখব 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস
3 ইকুয়াল 0। তাহলে এখন দেখো আর যদি যে 6টা cos θ থেকে একটা কি বাদ দিলে তাহলে কি হয় 5 cos θ হয়। তো দেখো +6 আর -1 গুণ করলে কি আসলে কিছু কি -1 আছে, +6 আর -1 গুণ করলে কি হয় -6 হয়। তাহলে আমাদের কি ছিল যে -6, তাহলে কি আমরা এটা নিছি। বা এই যে দুটো থেকে আমরা কি কমন যায়, এই যে 2 আছে যে 6 যায়, অবশ্যই কি আমাদের 2 কমন যায়, 2 কমন নেব। তো এই যে কি cos * 3 যে কি cos, তাহলে অবশ্যই কি cos এটা কমন যায়। আর কমন নিতে কি 2 cos এটা কমন নিছি, যেটা আমরা কমন নেব সেটা কি বাদ দিতে হয় বা ভাগ করতে হয়। দেখো 2 cos 3 দিয়ে যদি কি আমরা 2 cos 3 কে ভাগ দিই, তাহলে যদি আমরা কি থাকে শুধু cos থিটা থাকে প্লাস ধরে যে আমরা 2 দিয়ে যদি 6 কে ভাগ দিই কত হয় 3, আর cos দিয়ে cos কে ভাগ দিই 1, তাহলে কি হয় শুধু 3 হয়। মাইনাস যদি আমরা কি করব -1 কমন নেব, যে -1 কমন নেব কি যা আছে তাই হবে কি চিহ্ন খালি পরিবর্তন হবে। এর কি মাইনাস কি cos 3 তাহলে কি হবে প্লাস cos θ, -3 তাহলে কি হবে প্লাস 3 ইকুয়াল 0। বা দেখো উভয় পাশে দেখো এই পাশে আছে cos θ প্লাস 3, এই যে আছে cos 3 প্লাস 3, তাহলে কি একটা আমরা কমন নেব cos θ প্লাস 3, এটা কমন নিছি। তাহলে এই যে আমার কি থাকে 2 cos 3 থাকে, 2 cos θ যে কি থাকে আমাদের -1 ইকুয়াল 0। তাহলে এখন তো আমরা কি বলতে পারি, আর এই মানটা সমান কি 0 বলতে পারবো, এই মানটা সমান কি 0 বলতে পারবো। দেখো আমরা লিখতে পারি কি হয় cos θ প্লাস 3 ইকুয়াল 0, অথবা আমরা বলতে পারি 2 cos θ minus 1 ইকুয়াল 0, বা cos θ দেখো প্লাস কি আছে বাম পাশে প্লাস 3 আছে, ডান পাশে যদি -3 হবে -3। দেখো cos θ এর ক্ষেত্রে কি -3 কখনো গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না দেখো, আমি বলবো কি এই মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ cos θ মানটা কি হবে দেখো -1 থেকে কি বড় অথবা সমান cos θ, আর কি হবে +1 থেকে ছোট এবং কি সমান। দেখো আমরা কি যে লিখছি জায়গায় আমাদের cos θ মানটা কি হবে মাইনাস কি লিখছি আমরা -1 লেস দেন ইকুয়াল cos θ লেস দেন ইকুয়াল 1, মানে এইটা মানে বোঝানো হয়েছে আমাদের cos θ মানটা হবে কি -1 এর সমান হতে পারবে অথবা কি তার উপরে হতে পারবে, এবং দেখো +1 এর সমান হতে পারবে অথবা কি +1 এর নিচে হতে পারবে। তাহলে কি তাহলে আমাদের কি যে -3 তাহলে এই মান কি আমাদের গ্রহণযোগ্য না। এখন তো আমরা এই প্রশ্নটা করব, বা এই কি আছে 2 cos θ, তো বাম পাশে -1 আছে, ডান পাশে গেলে বাম পাশে -1 আছে, ডান পাশে কি হবে +1 হবে, বা 2 টা কি cos এর সাথে কি আছে গুণ আছে, তাহলে বসে গেলে ভাগ হবে, আমরা লিখতে পারি কি cos θ ইকুয়াল 1/2। তাহলে এখন দেখো আমাদের জানতে হবে cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ বা কি 1/2। তো আমরা জানি কি cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে আমরা কি করব এই যে 1/2 পরিবর্তে আমরা কি লিখব cos 60 ডিগ্রি, বা cos θ ইকুয়াল cos 60 ডিগ্রি, বা দাও ওই পাশে কি cos কি বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি কি θ ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি নির্ণয় সমাধান, θ ইকুয়াল 60 ডিগ্রি, এটা কি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে।
আর আপনাদের যদি কোনো একটা টপিকস এর উপর ভিডিও বানাতে হয় অবশ্যই কি আমাকে সেটাও কমেন্ট করে জানাতে হবে। ইনশাআল্লাহ আমি সেই টপিকের উপর ভিত্তি করে কি ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।